মহাভারতের যুদ্ধ চলাকালীন সেই সময়ের একটা ছোট্ট কৃষ্ণলীলার একটা ছোট্ট অংশ কাহিনী হিসাবে আপনাদের সামনে বলছি। যখন মহাভারতের যুদ্ধ প্রায় হবে ভাব, তার কয়েকটা দিন আগে নারদ মুনি শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলেন, প্রভু, তোমার নামে সবাই সমালোচনা করছে, সবাই বলছে তুমি নাকি পাণ্ডবদের হয়ে পক্ষপাতিত্ব করেছো। এটা শুনে আমার ভালো লাগছে না প্রভু, কেন বলো তো তুমি এরকম করলে? শ্রীকৃষ্ণ একটু মৃদু মৃদু হেসে নারদ মুনিকে 3টে মালা দিলেন। বললেন, এই 3টে মালা তুমি প্রথমে কৌরবদের সভায় এবং পরে পাণ্ডবদের সভায় যাবে, গিয়ে উত্তম ব্যক্তিকে উত্তম মালা, মধ্যম ব্যক্তিকে মধ্যম মালা এবং অধম ব্যক্তিকে অধম মালাটা পরিয়ে দিয়ে আসবে। তারপরে তুমি আমার কাছে এসো, আমি বাকি কথা তারপরে বলবো। নারদ মুনি তাই করলেন। আদেশ অনুসারে 3টে ফুলের মালা নিয়ে সর্বপ্রথম কৌরবদের সভায় গিয়ে হাজির হলেন। কৌরবদের সবাই গিয়ে হাজির হতে দুর্যোধন তাকে সম্মান করে বসতে দিলেন এবং বললেন, হ্যাঁ বলুন মুনিবর, আপনি কি উপদেশ, কি আদেশ নিয়ে এসেছেন? তখন নারদ মুনি বললেন যে, দুর্যোধন, উত্তম ব্যক্তিকে আমি এই উত্তম মালাটা পরাতে চাই। দুর্যোধন বলে, আমার সবাই, আমার থেকে বড় উত্তম কে হতে পারে? আমিই সর্বশ্রেষ্ঠ, তুমি এই মালাটা আমাকে পরিয়ে দাও। বলে নারদ মুনি দুর্যোধনকে মালাটা পরিয়ে দেয়। তারপর বলে দুর্যোধন, এবার আমি মধ্যম মালাটা কাকে পরাই, তুমিই বলে দাও। তখন দুর্যোধন বলেন, মধ্যম মালাটা আমার ভাই দুঃশাসন মহাবীর, আমার পরে ওর স্থান, তাহলে ওকেই পরিয়ে দাও। তখন মধ্যম মালাটা দুর্যোধনকে পরিয়ে দেন। তারপরে মুনিবার বলেন, তাহলে এই শেষ মালাটা, অধম মালাটা? তখন দুর্যোধন বলেন, আমি ওইসব জানি না, অধম ঠধমকে আমি অধম মানুষকে খুঁজতে যাবো কেন? তুমি দেখো সবাই যদি কেউ রাজি হয় এই অধম মালাটা পরার জন্য। তখন নারদ মুনি সবাইকে জিজ্ঞাসা করে, কিন্তু কেউ ওই অধম মালাটা পরতে রাজি হয় না। অধম মালাটা পরতে রাজি না হওয়ার কারণে একটা প্রজা, সামান্য প্রজা, যে ওই দুর্যোধনের প্রজা, সে জেলে, সেই জেলে ভাইকে ধরে নিয়ে আসা হয়। সেই জেলে বলে, আমি গরিব হতে পারি কিন্তু আমি অধম মোটেই না, আমি এই মালা স্বীকার করি না। কেউ না স্বীকার করায় সেই মালাটা নিয়ে নারদ মুনি শ্রীকৃষ্ণের কাছে ফেরত যায়। শ্রীকৃষ্ণ বলে, চিন্তা করো না। আবার তাকে আরও 3টে মালা দেয়, দিয়ে বলে, এবার তুমি পাণ্ডবদের সভায় যাও। নারদ মুনি পাণ্ডবদের সভায় যাওয়ার সাথে সাথেই পাণ্ডবরা ওনাকে খুব সম্মান করে, আদর করে তাকে, তার পা ধুইয়ে তাকে সিংহাসনে বসান। বসিয়ে বিভিন্ন ধরনের কথা বলেন। তারপরে জিজ্ঞাসা করেন যে, বলুন মুনিবর, আপনি কি বলতে চাইছেন? তখন নারদ মুনি বলে, যুধিষ্ঠির, আমি এই উত্তম মালাটা কাকে পরাই বলো তো? তোমার সভায় উত্তম ব্যক্তি কে আছে, তুমিই বলে দাও। তখন যুধিষ্ঠির বলেন, আমার প্রভু, তিনিই একমাত্র উত্তম। বলছে, কে? বলছে, মাধব, আমার বাসুদেব। আমার মাধবের থেকে উত্তম এই জগৎলোকে আর কে আছে? তুমি, মাধব তো নেই। মাধবের এই যে সিংহাসনটা, মানে যুধিষ্ঠির বাসুদেবের জন্য, মানে শ্রীকৃষ্ণের জন্য একটি সুন্দর সিংহাসন, বসার স্থান আলাদা করে রেখে দিয়েছে, সেটা সবসময় খালিই থাকে, শুধুমাত্র শ্রীকৃষ্ণ এলে সেই সিংহাসনে বসে। তো ওই সিংহাসনটার দিকে হাত দেখিয়ে যুধিষ্ঠির বলছেন, আমার এই মাধবের সিংহাসনে আপনি মালাটা রেখে দিন মুনিবর। আমার মাধব হলো এই জগৎ সংসারের সব থেকে উত্তম ব্যক্তি, তাই এই উত্তম মালার উপরে একমাত্র তার অধিকার। তো নারদ মুনি সেই কথাটা শুনে মালাটা সিংহাসনেই রেখে দেয়। তারপরে বলে, যুধিষ্ঠির, এই মধ্যম মালাটা আমি কাকে পরাই বলো তো? তখন যুধিষ্ঠির খুব সম্মানের সাথে স্নেহময়ী গলায় বলে ওঠে যে, মুনিবর, আপনি আমার মাধবের এত বড় খবর নিয়ে এসেছেন, আপনি আমার কাছে এই সূচনাটা দিলেন, আমি খুব খুশি হয়েছি। আর আপনি হলেন আমার মাধবের সবথেকে বড় ভক্ত, তো আপনি অবশ্যই মাধবের পরের স্থান আপনিই গ্রহণ করেন, তাই দিন এই মালাটা আমি আপনাকেই পরে দিই। তো যুধিষ্ঠির ওই মধ্যম মালাটা নারদ মুনিকেই পরিয়ে দেয়। নারদ মুনি খুব খুশি হয়। তারপরে বলে, তাহলে এই অধম মালাটা কাকে পরাই? যুধিষ্ঠির খুব হাসি মুখে বলে, কেন মুনিবর, আপনি চিন্তা করছেন কেন? এই অধম মালাটা আপনি আমাকে পরিয়ে দিন। তখন নারদ মুনি একটু কিন্তু করলেও যুধিষ্ঠির বলেন, আমি তো সামান্য একটা মানুষ, সামান্য আমার মাধবের একটা ছোট্ট ভক্ত, আর আমি এই জগৎলোকে জানি না আমি কি করতে পারবো না পারবো। আমার বাসুদেবের কাছে আমি খুব নগণ্য, আমি তো অধমই, আমার কোনো আপত্তি নেই নিজেকে অধম বলে স্বীকার করে নিতে, আপনি আমাকে এই মালাটা পরিয়ে দিন। তো নারদ মুনি কথা মতন অধম মালাটা যুধিষ্ঠির গলাতেই পরিয়ে দেয়, দিয়ে সমস্ত কথা শ্রীকৃষ্ণকে গিয়ে খুলে বলে। তখন শ্রীকৃষ্ণ বলে, কি নারদ মুনি, এবার বুঝলে তো? যেখানে আমার স্থান, আমি না থাকাতেও আমারই থাকে, আমি সেখানে উপস্থিত নেই, কিন্তু সেখানে আমার স্থান উপস্থিত আছে। পাণ্ডবরা আমার জন্য সদাই সর্বদাই জায়গা করে রেখেছে, তাদের হৃদয়ে এবং তাদের জীবনে আমার জায়গা আছে, তাহলে আমি সেখানে না গিয়ে কি পারি? কৌরবদের সবাই তো আমার জন্য কোনো স্থান খালি নেই, আমি সেখানে কি করে যাই বলো তো? এই কথাটা বোঝানোর পরে নারদ মুনি বলে, হ্যাঁ প্রভু, এবার আমি বুঝতে পেরেছি আমার নিজের ভুল। বলার পরে তারপরে তার মনের সন্দেহটা কাটে। তো এই গল্পটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু একটা ছোট্ট লাইক দিয়ে আমাকে বোঝাবেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুকের পেজটা ফলো করে দেবেন। ধন্যবাদ, রাখি। আবার নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে।